ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, কারণ ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে কলকাতার বুকে। আর যারা গ্রামে থাকেন তারা তো আরও বেশি ঠান্ডাটাকে ফিল করতে পারছেন। আর তো বেশি দিন ঠান্ডা থাকবে না, তাই সেটাকে উপভোগ করে নিন। আর এই ঠান্ডার আমেজে কলকাতার বুকে কিন্তু চারিদিকে শুরু হয়ে গেছে দারুণ দারুণ সব মেলা। সেই মেলার ভিডিও এই চ্যানেলে অভিদিতি ক্রিয়েশনে পোস্ট করছি। তো আজকে আমি আপনাদের নিয়ে যাব এই কলকাতার বুকে এবছরে প্রথম এরকম মেলা হতে চলেছে। কোথায় হচ্ছে? দক্ষিণ কলকাতার একটা জায়গায়, যেখানে লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দক্ষিণ কলকাতার এক বিখ্যাত শপিং মল, সেখানে চলছিল ফুড ফেস্টিভ্যাল। আজকেও এই দক্ষিণ কলকাতাতেই নিয়ে যাব। সরকারি মেলা শুরু হয়ে গেছে। কি কি থাকছে সেখানে, এন্ট্রি ফি আছে কি না, কি স্টল, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। কিভাবে আসবেন সেটাও বলে দেবো। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যায়। তো দেখো, আমরা এখন ফাইনালি এসে পৌঁছে গেছি হচ্ছে অ্যাক্রোপলিস মল। ঠিক আছে, এই হচ্ছে অ্যাক্রোপলিস মল, কসবার অ্যাক্রোপলিস মল। গতকালের ভিডিওতেই অ্যাক্রোপলিস মলে ফুড ফেস্টিভ্যাল তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকের আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে রাসডাঙ্গা উৎসব, পিঠেপুলি উৎসব। ঠিক আছে, ঠিক অ্যাক্রোপলিস মলের উল্টো দিকেই দেখো এখানে একটা এরকম গেট তৈরি করা রয়েছে, যেখানে লেখা রয়েছে দেখো পিঠেপুলি উৎসব, যেটা আজকের 12 তারিখ থেকে 16ই জানুয়ারি অবধি চলবে। ঠিক আছে, একদম অ্যাক্রোপলিস মলের উল্টো দিকেই। তো চলো এর ভেতরে গিয়ে পুরো ডিটেলস আমি এই মেলাটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি এই মেলাটা কিন্তু এটা প্রথম বছর, যার ফলে আমিও জানি না যে ভেতরে কী কী স্টল রয়েছে বা কী ডিটেলস রয়েছে। আমি যা দেখব তোমাদের সাথে কিন্তু সেটাই আমি শেয়ার করব, কারণ এই মেলাটা কিন্তু এই বছর থেকেই শুরু হয়েছে। ঠিক আছে, তো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে গেট, একদম ডান দিকে অ্যাক্রোপলিস মল, এই যে দেখা যাচ্ছে দেখো। আর অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হোর্ডিংটা লাগানো হয়েছে পিঠেপুলি উৎসব। তো চলো এই রাস্তা দিয়ে একটু হেঁটে ভেতরের দিকে যেতে হবে। জাস্ট 1 মিনিট মতো হেঁটে আসলাম। এই রাস্তা থেকে জাস্ট অ্যাক্রোপলিসের সামনে নেমে হেঁটে আসলেই এই ডান দিকে দেখবে আরও একটা গেট তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন গেট। এর ভেতরেই হচ্ছে আজকের যে মেলা তোমাদের নিয়ে এলাম, সেটা কিন্তু এর ভেতরেই চলছে। তো চলো এর ভেতরে আস্তে যাই। এবং এখানে দেখো দুদিকেই একদম সুন্দরভাবে কিন্তু এরকম একটা ডেকোরেশন মতো তৈরি করা হয়েছে। ওপরে লাইট লাগানো হয়েছে। সন্ধ্যেবেলায় কি লাগবে ভেবে দেখো, জাস্ট অসাধারণ। ঠিক আছে, এখানে দেখিয়ে রাখি, এই যে 12ই জানুয়ারি 2025 থেকে 16ই জানুয়ারি 2025 চলবে। এবং নতুন রূপে এটা যেহেতু আজকের প্রথম দিন, 12 তারিখে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, নানা রকম ইন্দ্রনীল সেন, প্রচুর কিন্তু এরকম গানের শিল্পীরা এখানে আসছে। এবং কবে কি আসছে সেটাও দেখে নাও, 13, 14, 15, 16 প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো শিল্পী এখানে আসছেই। উষা উত্তুপ আসছেন 15 তারিখে। ঠিক আছে, অর্পিতা চক্রবর্তী, সুজয় ভৌমিক কালকে 13 তারিখে। এরকম প্রত্যেক দিন কোনো না কোনো শিল্পী কিন্তু এখানে আসছেই। সেইটা হোর্ডিংয়ের আকারে এখানে দেখো পুরো দেখানো হয়েছে। তোমাদের দেখিয়ে দিই, দেখো একদম রাস্তার ওপরেই কিন্তু এরকম সব স্টলগুলো কিন্তু বসেছে। ঠিক আছে, একদম এই বাঁদিক থেকে যদি দেখতে থাকো তাহলে এরকম স্টলগুলো পেয়ে যাবে। আর ডান দিকে হয়েছে বিশাল বড় একটি মাঠ। ঠিক আছে, এই মাঠেই কিন্তু এই মেলাটা হবে। এখন সবে স্টলগুলো সাজানোর কাজ চলছে। ঠিক আছে, এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেই কিন্তু মেন যে মেলাটা রাসডাঙ্গা উৎসব, যেটা এই বছর থেকে চালু হয়েছে, সেটা কিন্তু এখানেই হবে। এবং এখন সাজানোর কাজগুলো চলছে। তো যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তোমাদের সামনে ফুল ডিটেলসে আমি তুলে ধরছি। যে স্টলটা বসে গেছে সেটা তোমাদের একটু দেখিয়ে রাখি। সেটা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, ওনাদের হচ্ছে স্টল এখানে দিয়েছি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, আলাদা করে আর কি স্টলের নাম বলবো। এনাদের তো তেল এবং রান্নার জিনিসের সমস্ত কিছু পাওয়া যায়। তো একটু দেখিয়ে দিই এখানে কীরকম কি পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে এখানে সানফ্লাওয়ার অয়েল রয়েছে, মাস্টার্ড অয়েল রয়েছে। 1 লিটারের পাউচের কি দাম আছে? 150 টাকা। আচ্ছা, আর সোয়াবিন অয়েলের 136। আচ্ছা, আর এই বোতলে যদি নেয় 153, মানে 3 টাকা বেশি আছে। 3 টাকা বেশি আছে। আর এটা কি রেডিমেড খাবার নাকি এইগুলো? আচ্ছা, মানে সোয়া চাংস যেটা আছে সেইটা আছে। আচ্ছা, আর এখানে সব বিভিন্ন ধরনের মশলা আছে, তাই তো? আচ্ছা, তো তোমরা দেখে নাও, এখানে বিভিন্ন ধরনের এই সব মশলা আছে। হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছি, লঙ্কার গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, এরকম জিরা গুঁড়ো রয়েছে। এগুলো সব হচ্ছে মশলা রয়েছে। আর এগুলোতে কি আছে, মানে জারে সোয়াবিন নাকি? বাহ, এখন জারে সোয়াবিনও বেরিয়ে গেছে। ভালো। পরের স্টলটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে এনারা হচ্ছে ইজিসি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। তো এনাদের এখানে বলা হচ্ছে যে গেট প্ল্যান্টস ফ্রি, কিন্তু জাস্ট হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ তুমি যদি গাছ চিনতে পারো তাহলে কিন্তু এই গাছ তোমাকে ফ্রিতে এনারা দিয়ে দেবেন। বিভিন্ন ধরনের গাছ আছে। তো তোমরা যারা এই টাইপের মানে বাড়িতে তো ইনডোর প্ল্যান্ট তো রাখোই মোটামুটি অনেকেই আছো, তাহলে কিন্তু এইগুলো করতে পারবে। ঠিক আছে, আর এনাদের আরও কিছু সার্ভিসও আছে, সিকিউরিটি সার্ভিস এইসবগুলো এনারা প্রোভাইড করে থাকে। তো চাইলে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে একবার এখানে
ভিজিট করতে পারো। ওনাদের কার্ডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, যদি ওনাদের কোনো সার্ভিস তোমাদের পছন্দ হয় বা যদি মনে হয় ওনাদের সার্ভিস নিতে হবে, তাহলে তোমরা এই নাম্বারে কিন্তু এই কৈলাস দোলই এনার সাথে যোগাযোগ করে নিতে পারো। এই হচ্ছে ওনাদের ফোন নাম্বার এখানে দিয়ে রাখলাম। পরবর্তী স্টল এটা পিঠেপুলি উৎসব, আর সেখানে তো পিঠেপুলি থাকবেই, ঠিক আছে। এখানে কি কি রয়েছে দেখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে নারকেলের পাটিসাপটা রয়েছে। এই দুটোই কি নারকেলের পাটিসাপটা? না, এটা হচ্ছে নারকেল, এটা হচ্ছে আপনার ক্ষীর। ও, এটা ক্ষীর বা সন্দেশের পাটিসাপটা। আচ্ছা, এটা কি দাম রেখেছেন? এটা দাম রয়েছে 30 টাকা করে। 30, এটা 25। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে মালাই পাটিসাপটা। মালাই পাটিসাপটা, আচ্ছা 40। এটা হচ্ছে আপনার মালপোয়া 20। এটা তো মালপোয়া রয়েছে, এটা রসবড়া বা রসবড়া আছে। প্লেট আপনার হচ্ছে যে 20। আচ্ছা, প্লেটে কটা থাকছে? 4 পিস থাকছে। আচ্ছা, এটা পুলি আপনার 10। আচ্ছা, ভেজ পুলি রয়েছে 30, ফিরনি 30, আর দুধ পুলি 20, দুধ পুলি 20, আর চুষির পায়েস রয়েছে। আর এটা হচ্ছে সঙ্গে রয়েছে শীতকালীন গুড় রয়েছে, আপনার হাফ কিলোর উপরে রয়েছে 90। আচ্ছা, বা এখানে দিদিদের এখানে দেখো তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর এবং সব কটা খাবারই কিন্তু দেখলে হবে না, তার জন্য টেস্ট করতে হবে। একদম টেস্ট করতে হবে এবং তোমাদের এখানে আসতেও হবে, ঠিক আছে। মেলাটা এখনও রয়েছে অনেক দিন, আজ থেকে হচ্ছে সবে শুরু হচ্ছে। আর এখানে আরেকটা জিনিসও তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে সব কটা খাবারই কিন্তু দেখো একদম পুরো ওপর থেকে কভার করে রাখা রয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তো স্টলের নাম হচ্ছে মায়ের হাতের পিঠেপুলি। একদম গেট দিয়ে ঢুকি তোমরা ডান দিকে দেখতে পাবে এই স্টলটাকে। প্লেসটা দেখো, আমি এখন ঠিক মাঠের মাঝখানে চলে এসেছি, আর মাঠের মাঝখানে এরিয়াটা দেখতে পাচ্ছ কত বড়। এইখান দিয়ে হচ্ছে আমরা ঢুকলাম, ঠিক এই জায়গা দিয়ে ভেতরে ঢুকে এলাম। আসার পরে তোমাদের দেখাচ্ছি, দেখো একদম বিশাল বড় কিন্তু এরিয়া রয়েছে এরকম, ঠিক আছে। এখানে পুলিশ কর্তারা বসে রয়েছেন এবং চারিদিক দিয়ে কিন্তু এরকম স্টল হয়েছে। স্টলগুলো সবে রেডি হচ্ছে, তো যতটা ওপেন হবে, যতটা স্টল আমি কভার করতে পারবো সব কিছু তোমাদের সাথে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করে দেবো। আর মিডিল পয়েন্টে যেটা অ্যাট্রাকশন, সেটা তোমাদের ঢোকার মুখেই আমি দেখিয়ে দিয়েছিলাম যে এখানে প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো হবে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার জন্য কিন্তু এখানে একটা মঞ্চ সেটাকে তৈরি করা হচ্ছে। আজকেও উদ্বোধন হবে একটু পরেই। এখানে স্পেশাল গেস্ট যারা রয়েছেন, মাননীয় মন্ত্রী, তারা আসবেন। তো এখানে কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠান একটু পরেই শুরু হয়ে যাবে। আর চারিদিক দিয়ে এই যে স্টলগুলো কিন্তু এখন রেডি হচ্ছে। চলে এলাম পরবর্তী স্টলে, তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যাবে। সেটা হচ্ছে চুষির পায়েস, মালপোয়া রয়েছে, চাগলি আলুর দম রয়েছে, আফগান ফিরনি, এটা তো দেখতে হবে কীরকম, নারকেলের পাটিসাপটা, মাখা সন্দেশের পাটিসাপটা, দুধ পুলি, ঝাল পুলি, রসবড়া, গোকুল পিঠে। আর সেগুলো তো দামগুলো আমি আলাদা করে বলছি না, দামগুলো তোমরা এখান থেকে স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারবে। এবার খাবারগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। এইটা হচ্ছে চাকলি ও আলুর দম নাকি? আচ্ছা, এটা কিভাবে তৈরি হয়েছে? এটা চালের গুঁড়ো, আচ্ছা, আর ময়দা, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, সুজি, আচ্ছা, মানে সরু চালির মতো ঠিক নয়, বাট এটা ফার্স্ট টাইমই দেখলাম। আচ্ছা, এটা কি রসবড়া আছে তাই তো? এটা রসবড়া, এটা হচ্ছে পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা রয়েছে। আচ্ছা, এখানে দুধ পুলি রয়েছে, আর এখানে হচ্ছে ঝালপুরি। ঝালপুরি মানে হচ্ছে এর মধ্যে কি ওই মুগ ডালের রয়েছে। আচ্ছা, আর আফগান ফিরনিটা কি আছে এটা? আচ্ছা, একটু খুলে দেখানো যায়? একটু খুলে দেখান তো। আচ্ছা, ও মানে এটা তৈরিটা কি দিয়ে হয়েছে? চাল দিয়ে কি? এটাও চাল দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, তো এই দেখে নাও, এই হচ্ছে আফগান ফিরনি। বা স্মেলটা খুব সুন্দর আসছে। তো এই স্মেল কিন্তু তোমরা তো আর এখানে পাবে না, স্মেলটা পেতে গেলে তোমাদের চলে আসতে হবে এই মেলাতে কিন্তু। আচ্ছা, এবারে তোমাদের বলে রাখি, যেহেতু এটা একটা খাদ্য মেলা হলেও এটা নাম দেওয়া হয়েছে পিঠেপুলি উৎসব, তাই এখানে কিন্তু যা স্টল তোমরা দেখতে পাচ্ছ, মানে মাঠের বাঁদিক থেকে ডান দিক আমি আগে তোমাদের দেখালাম, সবই কিন্তু এরকম নানান ধরনের ভ্যারাইটিস পিঠে তোমরা এখানে পেয়ে যাবে। তো এখন যে স্টলটা এসছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ সুজির ভাপা পিঠে। মানে আমরা তো বাড়িতে নর্মালি এই টাইপের পিঠেগুলো এখন আর সেইভাবে করি না, তো এইগুলো হচ্ছে হারিয়ে যাওয়া পিঠে বা নতুন ইনভেন্ট করেছে এরকমও রয়েছে, ঠিক আছে। চালের পায়েস রয়েছে, চন্দ্রপুলি পিঠে, সেই চন্দ্রপুলি রয়েছে, ক্ষীরের পাটিসাপটা রয়েছে, নারকেলের পাটিসাপটা কিন্তু সব দোকানেই তোমরা পাবে, কিন্তু এছাড়াও বেশ সুন্দর সুন্দর পিঠে এসছে সাজের পিঠে, এসছে মালপোয়া, নানা ধরনের জিনিস, রসবড়া, এগুলো তো রয়েইছে। এবং এখানে রসবড়ার কিন্তু বিভিন্ন সাইজ আছে, কোনো স্টলে তোমরা দিতে পারবে ছোট, কোনো দোকানে হয়তো বড়। আর এখানে এই সাজের পিঠে যেটা হচ্ছে না, সাজের পিঠেটা হচ্ছে মেনলি হচ্ছে ভাপা পিঠে, কিন্তু বিভিন্ন গহনা শেপ দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে সাজের পিঠে আর কি। আচ্ছা, আর আমি এসেছি রাজডাঙ্গা সেক্টরি অধিবাসী বৃন্দের তরফ থেকে। আচ্ছা, আর আমার এটা প্রথম, মানে গত বছর থেকেই শুরু হয়েছে কলস পিঠে, আমার নতুন ইনভেন্ট করা এটা।
এবং ভীষণ সুন্দর খেতে এবং ভীষণ ভালো। আচ্ছা, এছাড়াও আমার স্পেশাল আছে ভেজ পাটিসাপটা, এটা ভেজ পাটিসাপটা, এটা ফ্রাইড মনে হচ্ছে। হ্যাঁ, ফ্রাইড। আচ্ছা, ফ্রাই করা আছে, ভেজ এন্ড ফ্রাইড হচ্ছে পাটিসাপটা। আচ্ছা। আর এটা হচ্ছে ভেজ কাটলেট এটা। আর এখানে হচ্ছে দুধ পুলি, আর এখানে রসবড়া। এখানে রসবড়া রয়েছে। আচ্ছা, এটার যদি দামটা একটু বলে দেবেন কি রেখেছে? এটার দাম হচ্ছে 25 টাকা। আচ্ছা, এটাই এখানে রাখা রয়েছে? হ্যাঁ, এটাই এখানে রাখা রয়েছে। আচ্ছা, আর এটা রসবড়া। এটা রসবড়া রয়েছে। এটা একটা বাড়িতে কি 4টে যাচ্ছে নাকি? হ্যাঁ, একটা বাড়িতে 5টা যাচ্ছে। আচ্ছা, 5টা 20 টাকা। 5টা 20 টাকা। আচ্ছা, চলে এলাম পরবর্তী স্টল, এবং পরবর্তী স্টল হচ্ছে রাজডাঙ্গা নব উদয় সংঘ। তো ওনারা এখানে এসেছেন। এখানে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু লোকাল দিদিরা এরাই কিন্তু এখানে স্টল দিয়েছে। আর এখানে প্রথমে যেটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা এক ঝটকায় দেখে মনে হতে পারে কোনো পিৎজা, কিন্তু এটা কিন্তু পিৎজা না, এটা হচ্ছে পিৎজার শেপ দেওয়া হচ্ছে এক ধরনের পিঠে, যার নাম দেওয়া হচ্ছে পিৎজা পিঠা। তো এখানে বিভিন্ন ধরনের পিঠে তো রয়েছে, কিন্তু যেটা ইউনিক লাগলো সেটা হচ্ছে এই পিৎজা পিঠা, একবার ট্রাই করতে পারো। পাটিসাপটা তো রয়েছে এখানে দই বড়া। যারা এরকম দই বড়া খেতে ভালোবাসো, একদম কিন্তু দইটা মারাত্মক ঘন এবং সুন্দরভাবে ডেকোরেট করে দিচ্ছে। এবং এখানেও রসবড়া তোমাদের দেখিয়ে দিলাম, এখানে ভাজা পিঠে রয়েছে, নানা ধরনের জিনিস রয়েছে। দই বড়াটা কিন্তু ট্রাই করলাম, বেশ সুন্দর ছিল। যারা তোমরা ভালোবাসো তারা একবার ট্রাই করতে পারো। আমরা তোমাদের একটু বলে দিই, এই যে দই বড়াটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি, এটা হচ্ছে 2 পিসের দাম ছিল হচ্ছে 30 টাকা করে। এখানে কিন্তু প্রচুর এরকম স্টল রয়েছে, এবং সব স্টলেতেই তোমাদের দেখাবো আমি এরকম বিভিন্ন ধরনের পিঠে নিয়ে দিদিরা চলে এসছে। এবারে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ কিছু স্টলেতে কিন্তু এরকম মানে ভাজা পিঠে, সেই ভাজা পিঠেরও কিন্তু প্রচুর সম্ভার এখানে এসেছে। এবং সব জায়গাতেই দেখো এরকম উপর থেকে কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে ধুলোবালি না লাগে। চলে এলাম পরবর্তী স্টলে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সরু চাকরি। আমার তো এটা খুব ভালো লাগে, এবং তার সাথে রয়েছে হচ্ছে এই রসবড়া, মানে সরু চাকরির সাথে রসবড়া দারুণ একটা কম্বিনেশন। এই সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে সিমইয়ের পায়েস, তার সাথে রয়েছে এরকম গরম হচ্ছে মালপোয়া। আর এখানে অনেক জায়গাতেই আমি দেখছি এই মালপোয়ার অনেকেই হচ্ছে গুড়েতে ডুবিয়ে খাচ্ছে, আবার চিনির রসে ডুবিয়েও কিন্তু খাচ্ছে। ঠিক আছে, তো দিদিদের থেকে যেটা জানতে পারলাম যে এখানে মালপোয়া নিলে মালপোয়ার সাথে কিন্তু তোমাদের আলাদা করে নলেন গুড় দিয়ে দেওয়া হবে। আর যদি তোমরা শুধু সরু চাকরি নাও তাহলে হচ্ছে সেই সরু চাকরির সাথেও কিন্তু নলেন গুড় দেওয়া হবে, অথবা রসবড়া দিয়েও তোমরা খেতে পারো। সরু চাকরি হচ্ছে পার পিস 20 টাকা করে। আচ্ছা, চলে এলাম পরবর্তী স্টলে, তোমাদের একটু দেখিয়ে দিই। পিঠে বিলাসী, তাই তো নাম? আচ্ছা, নারকেলের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, দুধ পাটিসাপটা, চকলেট পাটিসাপটা, গাজরের পাটিসাপটা। আচ্ছা, দুধ পুলি রয়েছে, মুগ ডালের পুলি পিঠে রয়েছে, ভাপা রোল পিঠে, চিতই পিঠে রয়েছে, গাজরের হালুয়া তোমরা পেয়ে যাবে, এছাড়াও চালের পায়েস। এইগুলো তোমরা সব দেখে নাও, দামগুলো আমি আলাদা করে বলছি না, এখান থেকে তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এখানে জিনিসগুলো ঠিক দেখো এইভাবে কিন্তু বক্সের মধ্যে করে কিন্তু রাখা রয়েছে। ঠিক আছে, আর এখানে একটা স্যাম্পেল তোমাদের দেখে, এটা কি গাজরের নাকি? আচ্ছা, এইটাই হচ্ছে গাজরের, আর এটা হচ্ছে চকলেট পাটিসাপটা, তাই তো? আচ্ছা, আর এখানে হচ্ছে দুধ পুলি, দেখো একটা করে স্যাম্পেল ওপরে এরকম রাখা রয়েছে। গোকুল পিঠে সেটাও রাখা রয়েছে। ঠিক আছে, আর ঝাল পিঠেটা কিসের আছে, মানে এটা কি? এটা ভাজা পিঠে। আচ্ছা, এটা পুরটা কি দিয়ে করেছেন? আলু ফুলকপি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে দুধ পাটিসাপটা, এই যে দেখো উপরে একটা স্যাম্পেল রাখা রয়েছে দুধ পাটিসাপটার। আচ্ছা, এটা ভাপার রোল পিঠে। তো তোমরা তো এগ রোল খাও, তাই পিঠেরও আবার রোল। আচ্ছা, এটা কি আছে? এটা ভাপা পিঠে, বোঝাই যাচ্ছে এটা ভাপা পিঠে রয়েছে। আর এটা হচ্ছে দুধ চিতই পিঠে। ঠিক আছে, তো এরকম দেখো সবই কিন্তু বক্সের মধ্যে করে রাখা রয়েছে, মানে যাতে কোনো ধুলোবাড়ি না পড়ে সেই জন্য কিন্তু এরকম বক্সের মধ্যে করে রেখেছে। তো দিদির হচ্ছে আপনার স্টলের নাম কি? এইটাই পিঠে বিলাসী। আচ্ছা, তো পিঠে বিলাসী, তো এইখানে প্রচুর পিঠে স্টল। তো এরকম সব জায়গায় কিন্তু অল্প অল্প করে কিন্তু টেস্ট করতে হবে। পরবর্তী স্টল, এখানেও তোমরা দেখতে পাবে সরু চাকরি রয়েছে চিতল পিঠা। এই চিতল পিঠাটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এখানেও বিভিন্ন ধরনের ভাজা পিঠা রয়েছে। নীলকণ্ঠ পিঠা, নীলকণ্ঠ মানে মহাদেবের সেই নীলকণ্ঠ ধারণ হয়েছিল, সেই পিঠাও এখানে রয়েছে গোপুসোনা দিদির নিজস্ব ঘরের গোপুসোনা, তো ওনাকেও নিয়ে এসছে দোকানে। আর এখানে মালপোয়া পাওয়া যাচ্ছে, রয়েছে উড়িষ্যার পিঠে।
এইটা কি দিয়ে তৈরি হয়েছে দিদি? এই যে উড়িষ্যার পিঠে, এটা চালের গুঁড়ো আছে, নারকোল আছে, চালের গুঁড়ো নারকল দিয়ে, এটা ভাজা পিঠে তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এরকম নতুন নতুন খাবার যদি তোমাদের খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু তোমাদের চলে আসতে হবে এই রাজডাঙ্গার মাঠে। আর এখানে নানা ধরনের, এই যে দেখো রসে মুড়মুড় এরকম রসে ডুবিয়ে কিন্তু তোমাদের মালপোয়াগুলো সার্ভ করা হবে। প্রচুর খাবার রয়েছে, আর সত্যি পাটিসাপটাও কিন্তু প্রচুর ভ্যারাইটিস রয়েছে। চলে এলাম পরবর্তী স্টলে। তোমরা দেখতেই পাচ্ছ স্টার্টিংয়ে করলাম হচ্ছে স্ট্রবেরি পাটিসাপটা, মটরশুঁটির পাটিসাপটা, চকলেট পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা, ক্ষীর নারকেল পাটিসাপটা, গোকুল পিঠে, চন্দন কাঠ পিঠে। এইটা দেখেছো কি তোমরা? আমাকে জানিও তো আগে যে চন্দন কাঠ পিঠে তোমরা খেয়েছো কিনা। তো দিদি হচ্ছে এটা নতুন ইনভেন্ট করেছে, দিদির মুখ থেকেই শুনে নিই ইনগ্রিডিয়েন্টস কি আছে ওর মধ্যে আর কি। এর মধ্যে নারকোল, গোবিন্দভোগ চাল, ঘি, আচ্ছা, ক্ষীর, দুধ, কাজু, কিশমিশ সবকিছু দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, এটা কি দাম আছে চন্দন কাঠ পিঠে? এটা 20 টাকা করে, 20 টাকা করে পিস। আচ্ছা, চলে এলাম পরবর্তী স্টলে। এখানেও তোমাদের সামনে তুলে দেবো বেশ কিছু ইউনিক পিঠে, এবং এখানেও কিন্তু দই বড়া রয়েছে, রস বড়া রয়েছে, বিভিন্ন ধরনের দুধ পুলি রয়েছে, এবং ভাপা পিঠে সেটাও তো রয়েছে। কিন্তু যেটা তোমরা আগে দেখোনি সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পাতুরি পিঠে। পাতুরি পিঠে ট্রাই করেছো? এবং ভাজা পিঠে, তাও আবার গুড়ে ডো বানা রয়েছে। এতদিন তো তোমাদের সামনে দেখিয়েছিলাম যে এই রকম হচ্ছে পাতুরি, অর্থাৎ ভেটকি মাছের পাতুরি, কিন্তু এখানে পিঠের পাতুরি, তাও দাম মাত্র 30 টাকা করে। ট্রাই করতে পারো। এরপরে তোমাদের দেখাই আরও একটা স্টল, যেখানে এত সুন্দর করে দেখো কলা পাতাতে কিন্তু পিঠেগুলোকে ডেকোরেট করে রাখা রয়েছে। এই যে তোমাদের বলছিলাম না, মালপোয়াগুলো ভাজার পরে অনেক স্টলই দেখছি এরকম রসের মধ্যে বা গুড়ের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে, এখানে কিন্তু তাই করা হয়েছে। এবং এখানে দিদির ডেকোরেশনটা এত সুন্দর। পাটিসাপটার বিভিন্ন ধরনের পাটিসাপটা রয়েছে, সরু চাকরি রয়েছে, আর এই স্টলে সরু চাকরির দামটা কিন্তু একটু কম ছিল, জোড়া হচ্ছে 30 টাকা করে। চলে এলাম পরবর্তী স্টল, রাজা বাদশা পিঠে। রাজা বাদশা পিঠে, তার মানে এখানে নতুন কিছু তো থাকবেই, রাজাদের ব্যাপার রয়েছে। এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক ধরনের ভাজা পিঠে, যেটার নাম দেওয়া হচ্ছে পদ্ম পিঠে। তোমরা কজন এরকম পদ্ম পিঠে খেয়েছো জানিও। আর এখানেও দেখো একটা সুন্দর একটা পিঠের শেপ দেওয়া হয়েছে। আর এখানে কদম ফুল পিঠে, ঠিক আছে, যেরকম কদম ফুল দেখতে হয় ঠিক সেই শেপের কিন্তু পিঠে এখানে চালের গুঁড়ি দিয়ে কিন্তু এগুলোকে তৈরি করা হয়। শুধু তো এই চাল ইনগ্রিডিয়েন্টস থাকে না, তার সাথে আরও অনেক এরকম জিনিস রয়েছে, নানা ধরনের ম্যাঙ্গো পাটিসাপটা, চকলেট পাটিসাপটা, ঠিক আছে, মালাই চমচম রোল তৈরি করা হয়েছে এখানে। এই দেখো মালাই চমচম রোল, এবং সেটা আবার পাটিসাপটার মতো করেই কিন্তু বানানো হয়েছে। এবং সব কটাতেই দেখো ওপর থেকে কিন্তু তোমাদের প্রথম থেকেই যে আমি বলছিলাম যে এরকম প্লাস্টিক কিন্তু ঢেকে রাখা রয়েছে, ঠিক আছে, যাতে কোনো রকম ধুলোবালি না পড়ে এখানে। চলে এলাম পরবর্তী স্টল, যেখানে তোমাদের দেখাবো এখানে কাঁচা আমেরও কিন্তু পিঠে রয়েছে, ঠিক আছে, কাঁচা আমের পিঠে ভাবা যায়। যাই হোক, এখানে দিদি হচ্ছে এরকমভাবে সাজাচ্ছে সব কিছুটা, তো সাজিয়ে হচ্ছে সামনে দেখো ওই কলা পাতা দিয়ে ঠিক যেরকমটা আগের স্টলে দেখাচ্ছিলাম রেকর্ড করছে এখানে। আর এখানে দেখো পালং শাককে বেটে ময়দার সাথে এবং তার সাথে চালগুড়ি মিশিয়ে একটা ভাজা পিঠে বা সবজি পিঠে সেটাকে তৈরি করা হয়েছে, যেটার দাম হচ্ছে জোড়া 30 টাকা। তো এখানে কিন্তু দামগুলো সবই রিজনেবল রয়েছে। এবং এখানে এই যে দামগুলো একটু দেখে নাও, ক্ষীর পাটিসাপটা 25 টাকা এরকম রয়েছে, ঠিক আছে, বাদশাহী পিঠে রয়েছে, ঠিক আছে, 20 টাকা করে, গুড়ের ফিরনি রয়েছে 40 টাকা করে, মালপোয়া রয়েছে, হ্যাঁ, মুখ পকর পিঠে রয়েছে 15 টাকা করে, এরকম সব দাম রয়েছে। তো এখানে এই যে বাদশাহী পিঠে যেটা বললাম, দেখো ওপরে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে কিন্তু এখানে ডেকোরেট করা হয়েছে। আর যেভাবে আমরা যে কোনো বিয়েবাড়িতে বা কোনো শুভ কাজে আমরা ঠিক যেভাবে তত্ত্ব সাজাই না, এখানেও কিন্তু দেখো ঠিক সেইভাবেই গোলাপ ফুল দিয়ে পাপড়ি দিয়ে একটা সুন্দর একটা ডেকোরেশন, মানে দেখলেই তোমার মনে হবে একটু খেয়ে নিই। আর এখানে পাশে এইটা হচ্ছে বাদশাহী পিঠে, যেটার দামটা তোমাদের আগে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে বাংলাদেশি পিঠে, দিদি এখানে বানিয়েছেন ঘরে। আর এখানে কিন্তু সবই বলে রাখি ঘরে বানিয়ে কিন্তু নিয়েছে, ওনাদের নিজস্ব কিন্তু কোনো রকম আউটলেট কোথাও নেই, ঠিক আছে, ওনারা বাড়িতে বানিয়ে নিজেদের হাতের খাবার এখানে নিয়ে এসেছেন। এবারে তোমাদের দেখিয়ে দিই মাছ পিঠে, সবটাই কিন্তু ভেজ, কিন্তু মাছের এরকম শেপ দেওয়া হয়েছে, ঠিক আছে, অসাধারণ না? আমি এরকম ইউনিক জিনিস তোমাদের সামনে তুলে ধরছি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এইরকম পিঠে তোমরা আগে খেয়েছো কিনা সেটাও জানিও।
এখানে কিন্তু প্ল্যাটার হিসেবেও পাওয়া যাচ্ছে, মানে 15 পিস এরকম সেদ্ধ পিঠে তোমাদের দেবে, তার সাথে গুড় দিয়ে দেবে, সব কিছু হচ্ছে 100 টাকা। ট্রাই করতে পারো, দামগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত রিজনেবল দাম, এত কম দামে কিন্তু খুব একটা পিঠে আমরা অন্য যে মেলাগুলো কভার করি সেখানে থাকে না, ঠিক আছে। এখানে রয়েছে বিবিরানি পিঠে, এক দেখায় মনে হয়েছিল যে এখানে বোধহয় বিরিয়ানি পিঠে, কিন্তু না, এটা হচ্ছে বিরিয়ানি পিঠে। ঝাল চিতই পিঠে, চিতই পিঠে তোমাদের আগে দেখিয়েছি যেটা মিষ্টি, আর এটা কিন্তু ঝাল, মানে এটা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। আর ঝাল পিঠেও কিন্তু এবারে প্রচুর স্টলে আমরা দেখতে পাচ্ছি, রয়েছে দুধ পুলি পিঠে রয়েছে, দেখো এই যে তোমাদের আগে দেখালাম সেই ছোলার ডালের পায়েস, রেটটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, 40 টাকা করে পুরো বড় কাপে দেবে বাটিতে। লবঙ্গ লতিকা, এই লবঙ্গ লতিকা মিষ্টিটা কিন্তু বহু পুরনো মিষ্টি বাঙালির, সেই লবঙ্গ লতিকা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মুখ পুলি পাওয়া যাচ্ছে, আর ঝাল চিতই পিঠে ট্রাই করতে পারো। অনেক সময় হয়তো মিষ্টি খেতে খেতে মুখটা মেরে দেবে, তার সাথে একবার এই ঝাল পিঠেগুলো ট্রাই করলে মুখটা কিন্তু ছেড়ে যাবে, যাতে আরও খাবার খেতে পারো। চলে এলাম পরবর্তী স্টল, যেখানে তোমাদের দেখাবো এই যে মুগ ডালের পুলি, ঠিক আছে, মুগ ডালের পিঠে, এটাও কিন্তু ভাজা পিঠে এবং ঝাল পিঠে। এটার দাম কত? 20 টাকা করে। বিভিন্ন ধরনের দেখো এখানে পাটিসাপটা রয়েছে, 30 টাকা করে রয়েছে, কিন্তু এই যে পাটিসাপটা এটা হচ্ছে বিটের পাটিসাপটা। শীতকাল, এখন প্রচুর সবজি পাওয়া যায়, বিট দিয়ে পাটিসাপটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। মালপোয়া রয়েছে, হ্যাঁ, দারুণ দারুণ সব মানে খাবার এখানে তোমাদের কত দেখাবো, এবং সব জায়গাতেই দেখো এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে, হয়তো তোমাদের ভিডিওতে অত ভালো লাগছে না, কিন্তু খাওয়ার জন্য জিনিসটা একদম দারুণ পারফেক্ট করে ওনারা কিন্তু রেখেছে, যাতে মাছিও না এখানে বসতে পারে। চলে এলাম পরবর্তী স্টলে, যেখানে তোমাদের দেখাবো একটা ফিউশন তৈরি করেছেন দিদি এখানে, যেখানে ওপরে আমরা দেখতে পাচ্ছি ক্যাডবেরিজ এবং গুড়, নলেন গুড়, এবং নিচে রয়েছে হচ্ছে চিজ। এটা দিয়ে দেখো একটা সুন্দর একটা জিনিস তৈরি করেছেন, এবং তার সাথে তো পাটিসাপটা রয়েছে, ভাজা পাটিসাপটা রয়েছে, গুড়ের রয়েছে, মানে গুড় দিয়ে তোমরা খেতে পারো, মালপোয়া রয়েছে, এইরকম এরকম রয়েছে, ঠিক আছে। এবং এইটা যে খাবারটা, এটা কিন্তু ব্রেড দিয়ে তৈরি নয়, এখন যেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে কতকটা হচ্ছে শাহী টুকরার মতোই, বাট ব্রেড দিয়ে তৈরি নয়, ঠিক আছে। বেকিং সোডা দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, কিন্তু এটাও দাম খুব বেশি নয়, 20 টাকা করে। এটা কিন্তু সার্ভ হবে এরকম ক্ষীর দিয়ে, ঠিক আছে, মানে দুটো নিতে হবে তোমাকে, দুটো নিলে হচ্ছে 40 টাকা, তার সাথে এরকম ক্ষীর দিয়ে তোমাদের সার্ভ হবে, অসাধারণ খেতে ছিল। এখানে তোমাদের দেখিয়ে দিই, রানে বলে একটি স্টল দেওয়া হয়েছে, এবং এখানে বিভিন্ন ধরনের আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ফ্রায়েড আইটেম, সেগুলো পাওয়া যাচ্ছে, এবং কেসি দাসের রসগোল্লা সেটাও রয়েছে। আর কি কি রয়েছে দেখিয়ে দিই, এই যে ফিশ ফ্রাই হচ্ছে, দামগুলো আর আমি আলাদা করে বলছি না, তোমরা এখানে দেখে নাও। ফিশ ফ্রাই 93 টাকা, ফিশ কাটলেট রয়েছে, ফিশ বল, চিকেন কাটলেট, চিজ বল, দার্জিলিং চিকেন, স্টিম মোমো, ঠিক আছে, যারা ফ্রায়েড মোমো পছন্দ করো সেই ফ্রায়েড মোমো এখানে রয়েছে, তো ঠিক আছে, এই আইটেমগুলো এখানে রয়েছে। আর এখানে হচ্ছে বাই 1 get 1 ফ্রি, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, মানে দার্জিলিং চিকেন স্টিম মোমো যদি নাও তাহলে হচ্ছে বাই 1 get 1, মানে এইখানে হচ্ছে 5 পিস করে থাকবে, তাহলে 5 মাসে 10 পিসের দাম হচ্ছে 99 টাকা। এটা কিন্তু তোমরা এখানে পাবে একমাত্র হচ্ছে এই মোমো স্টলেই কিন্তু। আর এটা কিন্তু বাইরে, তোমাদের বলে রাখি, এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে পিঠেপুলি উৎসব, সেই পিঠেপুলি উৎসবের ঠিক বাইরেই কিন্তু এই স্টলটা পাবে, কিন্তু ভেতরে সমস্ত কিছু যা স্টল তোমাদের দেখালাম সবই কিন্তু পিঠে উৎসবের কিন্তু স্টল, আর বাইরে তোমরা এইগুলো পেয়ে যাবে। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই যে এই লোকেশনটা একদম অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে তোমাদের তো দেখিয়ে দিয়েছি, এবং আজকে অর্থাৎ 12 তারিখ থেকে এই মেলা কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই যে মেলা, এই মেলা কিন্তু চলবে 12, 13, 14, 15, 16, অর্থাৎ 5 দিন কিন্তু এই মেলা চলবে, বিশাল বড় এরিয়া। তোমাদের তো আমি দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখো চারিদিকে কিন্তু এরকম দোকান বসেছে, আর এখানে প্রচুর পুলিশ কর্তা রয়েছে, কারণ এখানে প্রত্যেক দিন কোনো না কোনো সেলিব্রিটি আসছেন এবং মন্ত্রীরা আসছেন, তো চলে আসো, আর দেরি কেন, এরকম পিঠেপুলি কোনো রকম এন্ট্রি ফি কিন্তু নেই, খুব ইজি। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বালিগঞ্জ রেলওয়ে স্টেশন, সেখান থেকে তোমরা চলে আসতে পারো, আর যদি বাসে আসতে হয় তাহলে তো একদম অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকেই তোমাদের এই গলিটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে, ততক্ষণ স্টে টিউন, টাটা, বাই।